أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد وفي فرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله تبارك وتعالى দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে শাওয়ালের প্রথম জুমাতে সুস্থ স্বাস্থ্য নিয়া আজানের সাথে সাথে মসজিদে আসার বসার আল্লাহর কুদরতের কদমে সেজদা দেওয়ার তৌফিক দান করেছেন সেজন্য আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে তাকে ডাকার যে তৌফিক দিয়েছেন সেজন্য আমরা আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের মতো আল্লাহর বহু বান্দা আছে, সুযোগ আছে, সুস্থ আছে, কিন্তু আল্লাহকে ডাকতে পারছে না। এমন বহু বান্দা আছে মসজিদে আসার সুযোগ আছে, সুযোগ সুবিধা সবই আছে, কিন্তু মসজিদে আসতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সকল ব্যস্ততা থেকে ফারেক করে পবিত্র জুমার দিনে যত সময় মসজিদে আসার তৌফিক যে দিয়েছেন, আল্লাহকে ডাকার যে তৌফিক দিয়েছেন, আল্লাহর কুদরতি কদমে সেজদাবদ্ধ হওয়ার জন্য মসজিদে আসার বসার তৌফিক যে দিয়েছেন সেজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, আমি আজকে ভূমিকা হিসাবে বেশি লম্বা চূড়া কথা বলবো না, মূল আলোচনার দিকে চলে যাব। আজকের আলোচনা হলো হক এবং বাতিলের পার্থক্য। হককে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় করেন, সুবহানাল্লাহ, আর বাতিলকে সদা সর্বদা পরাজিত করেন। যদিও আমাদের সামনে দেখতে একটু সময় লেগে যায়, যদিও দেখতে আমাদের দৃষ্টিতে সামান্য একটু সময় লেগে যায়, কিন্তু মহাকালের তুলনায়, মহাবিশ্বের মহাকালের তুলনায় যেই সময়টা আমাদের কাছে একটু বেশি মনে হয় সেই সময়টা আসলে ততটা বেশি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীতে
মানব জাতির হেদায়েতের জন্য, সকল প্রকার জুলুম নির্যাতনকে বিদূরিত করার জন্য, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য সদা সর্বদা পূর্বেকার যুগে নবী রসুলগণকে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে হযরত সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই সময়টার মধ্যে একসাথে বহু নবীগণ পৃথিবীতে এসেছেন। সুবহানাল্লাহ। আগেকার জমানার নবীগণ কেউ গোত্রভিত্তিক হতো, কেউ ভাষাভিত্তিক হতো, কেউ অঞ্চল ভিত্তিক হতো। এরকম দেখা গেছে একই সময়ের সাথে কয়েকজন নবী পৃথিবীতে আল্লাহর দ্বীনকে প্রচার করছেন। কোনো ভৌগোলিক এলাকায়, কোনো ভাষাভাষীদের মধ্যে, কোনো পুত্র বংশের মধ্যে এইভাবে নবীগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছিলেন। এই ওনাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মর্যাদা সম্পন্ন, অত্যন্ত প্রভাবশালী একজন নবীর নাম হলো হযরত মূসা আলাইহিস সালাম। আপনারা নাম শোনেন নাই? আওয়াজ দিয়ে বলে নাম শোনেন নাই? আল্লাহু আকবার। উনি খুব ঠান্ডা মেজাজের ছিলেন না? খুব গরম মেজাজের ছিলেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের জন্ম থেকে নিয়ে আপনারা অনেক কিছুই শুনেছেন, আমি সংক্ষিপ্তভাবে বলবো। মূসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগেই উনি যে আসবেন, তৎকালের শাসকরা জানতে পেরেছিলেন উনি পৃথিবীতে আসবেন। ব্যারিকেড সৃষ্টি করেছে, থামাতে পারবে না। আসলে আল্লাহর সিদ্ধান্তকে নিষ্প্রভ করা, থামিয়ে দেওয়া, পরিবর্তন করে দেওয়া, এটা কারো পক্ষে কি সম্ভব? সম্ভব। যাই হোক, আমি সেই আলোচনা আসতেছি না, আমি মূল আলোচনা আসবো, কোরআন থেকে আলোচনা করব। মূসা আলাইহিস সালাম জন্মের পর আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে মূসা আলাইহিস সালামের মাতাকে নির্দেশ দিলেন আল্লাহ পাক যে তুমি তোমার এই সন্তানকে সন্দুকের ভিতরে করে, সিন্দুক বলি আর সন্দুক বলি আর বাক্স বলি, যেটাই বলি, ওটার ভিতরে করে তুমি নদীতে নিক্ষেপ করো। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, দুগ্ধ শিষ্য একটা শিশুকে তার মা নিজের সন্তানকে নদীতে নিক্ষেপ করতে কি মন চায়? হ্যাঁ? তবু আল্লাহর হুকুমকে পালন করার জন্য ওনাকে এই নদীতেই সিন্ধুকে পরে নিক্ষেপ করলেন। আমি সংক্ষিপ্তভাবে বলছি, যেহেতু মূল আলোচনা আমাদের সামনে আছে, এই জন্য সংক্ষিপ্ত করছি। এই সন্দুকে ফেলে দেওয়ার পর সন্দুকটা স্বাভাবিকভাবে পানির স্রোত যেদিকে যায় সেদিকে যাবার কথা না, উল্টা দিকে যাওয়ার কথা। পানির স্রোত যেদিকে যায়, প্রাণীর প্রবাহের সাথে সেদিকেই যাওয়ার কথা, কিন্তু আল্লাহর কি কুদরত, এটা সেদিকে না গিয়ে উল্টা দিকে যাওয়া শুরু করলো। সুবহানাল্লাহ। প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে যাওয়া শুরু করলো। যে দিক থেকে পানি প্রবাহিত হচ্ছে, স্রোতের উল্টা দিকে এই সন্দুকটা যাওয়া শুরু করলো, এবং যাইতে যাইতে ফেরাউনের ঘাটেই গিয়ে এটা বেরোলো। শেষ পর্যন্ত ফেরাউন তার পরিবার এটা উদ্ধার করলো, দেখলো এটার ভিতরে একটা ফুটফুটে বাচ্চা। সুবহানাল্লাহ। সেই কাহিনী আপনারা শুনেছেন না? শুনেছেন। যে কারণে আমি এটা আর বিস্তারিত বলতেছি না, আমার মূল আলোচনার দিকে যেহেতু যাব। সেখানে ফেরাউনের স্ত্রী বলল, আমরা এটাকে লালন পালন করব, আমরা এটাকে আমাদের সন্তান হিসাবে গ্রহণ করব, আশা করা যায় এটা ভবিষ্যতে আমাদের কোনো উপকারে আসবে। সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রীর নাম কি ছিল? আওয়াজ দিয়ে বলেন, কি নাম ছিল? আসিয়া। উনি একজন মুমিনা মহিলা ছিলেন। সুবহানাল্লাহ। একজন ঈমানদার মহিলা ছিলেন। উনি বললেন, আমরা এটাকে প্রতিপালন করব, আমাদের সন্তান হিসেবে গ্রহণ করব। অতঃপর সেখানে প্রতিপালিত হওয়া শুরু হলো। সেখানে বড় হতে লাগলেন। সেখানে কিবুতি বংশের দুইজন মানুষের মধ্যে ঝগড়া লাগতেছিল। ওই ঝগড়াকে উনি ছোটাইতেছিলেন। ঝগড়া লাগলে আমরা কি ছোটাই না দৌড়ি? ছোটাই। ছোটানো এটা দায়িত্ব। ঝগড়া লাগলে এটাকে মীমাংসা করা, ছোটাই দেওয়া, বন্ধ করে দেওয়া, এটা আমাদের দায়িত্ব। তো উনি ছোটাইতে লাগলেন। মানুষ তো যুবক মানুষ,
স্ট্রং শক্তিশালী মানুষ, ছোটাইতে গিয়া ধাক্কা দিছে, ওই ধাক্কার ছোটে ফইরা চিট পটাক একজন মরে গেছে। যে মরছে সে হলো ফেরাউন বংশের। সুবহানাল্লাহ। যে মরছে কোন বংশের? ফেরাউন বংশের। আর মুসা কি মারা যে গেল মুসার হাতে? কথা কে রে? মারার কিসের? কথা খন্না কে রে? কোনে কোনে মুসা কি কোনে মারার কিসের? ইচ্ছা করুক আর অনিচ্ছায় করুক, মুসা কি মারার কিসের? উনি বুঝতে পারলেন এখন আর আমার কোনো উপায় নাই। উনি চলে গেলেন দেশ ছেড়ে দিয়ে, চলে গেলেন মাদায়েনে। সেখানে আপনারা শুনেছেন, আমি আপনাদের সামনে আমি বর্ণনা করেছিলাম। হযরত শুআয়ব আলাইহিস সালামের এলাকায় চলে গেলেন। শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ে বিবাহের উপযুক্ত। উনি টেনশন করতেছে, মেয়ে বিয়ের উপযুক্ত হলে বাপেরা টেনশন করে নিও করে, তো টেনশন করতেছে, আল্লাহ মায়া বিনতি বিয়ার উপযুক্ত হয়ে গেছি, আর জামাই দরকার কি করন? আল্লাহ কয়, এই শুআয়ব তুমি টেনশন করো না, জামাই সময় মতো আসবে। সুবহানাল্লাহ। জামাই সময় মতো আসবে। আর উনি হলো মার্ডার কেসের আসামি, লোক ওনার হাতে মারা গেছে, ফেরাউনের অঞ্চল থেকে আরেক অঞ্চলে চলে গেছে। হ্যাঁ, সেখানে গিয়ে উনি এখন একটা কূপের দ্বারা বসে আছে, একেবারে নির্বিলি। কি করবে? কিং কর্তব্য বিমল। এর মধ্যে কূপের দ্বারে দুইটা মেয়ে আসছে, আইসা দাঁড়াই রয়েছে লজ্জায়, খুব লাজুক অবস্থায় তারা দাঁড়াই রয়েছে। মুসা আলাইহিস সালাম ইয়ং মানুষ জিজ্ঞাসা করতেছে, হ্যাঁ মেয়ে তোমরা কারা, এখানে কি জন্য আসছো? বলে আমরা তো আসছি পানি নেওয়ার জন্য। তো পানি নাও। দাঁড়াই রয়েছে কেন? পানি নেওয়ার জন্য আসছে, পানি নাও। ওই মেয়েগুলো বলতেছে, সে কি আবার যুবক? এখানে 40 জন যুবক একত্রিত হয়ে কূপের মুখের ঢাকনা সরাবে, তারপর পানি নেওয়া শুরু হবে। এখন আমরা কূপের ঢাকনা সরাবো কিভাবে? আমরা কূপের ঢাকনা সরাইতে পারবো? বলো তাই নাকি? এই ঢাকনা সরাইতে 40 জন লাগে? বলো হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখি। তিনি চলে গেলেন, গিয়ে ডাক্তার কাছে গিয়ে 2 হাত ধরে ডাক্তার নামাই দিলেন। সুবহানাল্লাহ। মেয়েরা তো আশ্চর্য হয়ে গেছে, আমাদের পুত্রের বংশের এই মহল্লার 40 জন যুবকে যেই ডাক্তার নামায়, এখন দেখি যে এই ডাক্তার এক যুবকে 2 হাতে নামাইলায়। যুবক তো বড় স্ট্রং শক্তিশালী। তো ঠিক আছে, পানি নাও, পানি নাও, পানি নাও, চলে যাও। পানি নিয়ে ওনারা বাড়ি চলে গেছেন। কার মেয়ে? শুআয়ব আলাইহিস সালামের মেয়ে। মনে আছে তো? শুআয়ব আলাইহিস সালামের মেয়ে। ওনারা পানি নিয়ে চলে গেলেন বাড়িতে। শুআয়ব আলাইহিস সালাম জিজ্ঞাসা করো, মা আজকে পানি নিয়ে এত তাড়াতাড়ি কিভাবে আসবে? বলে আব্বা এটা তো এক কথা। সেখানে আমরা কি দেখি, এক যুবক বিমর্ষ অবস্থায় বসা আছে, আমাদেরকে জিজ্ঞাসা করলো যে তোমরা আসছো কি জন্য এখানে? আমরা পানি নেওয়ার জন্য আসছি। পানি না নিচ্ছ না কেন? আমরা বললাম 40 জন যুবক একত্রিত হবে, ঢাকনা সরাবে, তারপর পানি নেব। এইভাবে পানি নেব কিভাবে? এই কথা বলাতে যুবক নিজে এসে ওই ঢাকনাটা সরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এতে করে আমরা তাড়াতাড়ি করে পানি নিয়ে আসতে পারলাম। শুআয়ব আলাইহিস সালাম বুঝতে পারছেন নি? আমার জামাই এসে গেছে, আমার জামাই এসে গেছে। শুআয়ব আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাদের এত বড় উপকারটা করলো লোকটা, ছেলেটা, তো তোমরা তাকে একটু দাওয়াত দিয়ে বাড়িতেও আনলা না, বললা না? বলে আমাদের উপকার করলেন, আসেন আমাদের বাড়িতে আসেন, একটু অতিথিয়তা করি, একটু মেহমানদারি করি, এমন কথাটাও বললা না। যাও 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 যাও, ওকে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলি। এখন 2 বোন আবার গেছে, 2 বোন আবার গেছে, গিয়ে বলছে, ও যুবক তুমি যে আমাদেরকে পানি উঠাই দিছ, এটার তো একটা বদলা দেওয়া দরকার, এটার তো একটা পারিশ্রমিক দেওয়া দরকার। ঢাকনাটা সরাই দিছ, এখন এই তুমি কি আমাদের বাড়ির মেহমান হবে? আমার আব্বু আমাদেরকে পাঠাইছেন আমাদের বাড়ির মেহমান হওয়ার জন্য, তুমি যাবে? সুবহানাল্লাহ। এখন ওনার তো কোনো সহায় সম্বল নাই এখানে। কি বলেন? থাকবে কোথায়, খাবে কোথায়, ঘুমাবে কোথায়, এর কোনো ঠিকানা তো এখানে নাই। এখন ওনার জন্য এটা মহা সুযোগ কিনা বলেন? মহা সুযোগ। উনি বলেন ঠিক আছে চলো চলো বলে উনি হাঁটা শুরু করছে। সুবহানাল্লাহ। চলো বলে হাঁটা শুরু করছে মেয়েদের সামনে। মেয়েদের সামনে না পেছনে? আওয়াজ দেখো, মেয়েদের সামনে। কোথায়? কথা বলে কোথায়? মেয়েদের সামনে না পেছনে? সামনে। কোথায়? সামনে।
মেয়েরা জিজ্ঞাসা করতেছে, হে যুবক, আপনি কি আমাদের বাড়ি চিনেন? আপনি তো হাঁটার কথা আমাদের ফ্যাশনে, আমরা সামনে যাব, আপনি পেছনে পেছনে আসবেন, আমাদের বাড়িটা তারপরে না চিনবেন। মুসা আলাইহিস সালাম বলেন, কোনো অসুবিধা নাই, আমি সামনেই যাব, তোমরা পেছনে থেকে বলবা সোজা যান, ডাইনে যান, বামে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন না। তোমরা পেছনে থেকে বলবা সোজা যান, ডাইনে যান, বামে যান, বাস হয়ে গেল, বাড়ি চিনে যাবো। দুই বোন পেছন থেকে বলে, আরে যুবক তো খালি শক্তিশালী না, যুবকের বুদ্ধিজ্ঞানও তো অনেক প্রখর। সুবহানাল্লাহ, যুবক তো খালি শক্তিশালী না, তার বুদ্ধিজ্ঞানও তো অনেক প্রখর। আমরা বলছি আমাদের পেছনে যাওয়ার জন্য, সে বলছে না সামনেই যাব, তার আত্মমর্যাদা বোধ প্রকট, তার বুদ্ধিও প্রখর, গায়েও শক্তি অনেক বেশি আছে। সুবহানাল্লাহ। তারা মনে মনে খুশি হলো। বাড়িতে যাওয়ার পর হযরত শুআয়ব আলাইহিস সালামের সাথে কথা হলো। শুআয়ব আলাইহিস সালাম বললো যে আমার এখানে কাজ করবা, তবে কাজ যে করবা কথা একটা আছে, শর্ত একটা আছে, থাকবা, শর্ত একটা আছে, আমি বেতন টেতন দিতাম না। সুবহানাল্লাহ। আমি বেতন টেতন দিতাম পারতাম না। যেই দুইটা মাইয়া পানি তুলতে গেছিল, এই দুইটা মাইয়ার মধ্যে একটা মাইয়া তুমি বিয়া করবা, তোমার বেতন হলো এইটা। সুবহানাল্লাহ। এইটা হলো তোমার মোহর, আর আমার পক্ষ থেকে এটা হলো তোমার বেতন। সুবহানাল্লাহ বলেন না। এতক্ষণ পর্যন্ত চিন্তা করছে থাকার জায়গা নাই, খাওয়ারে জায়গা নাই। থাকারও জায়গা হয়েছে, খাওয়ারও জায়গা হয়েছে, বউয়ের ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। করে কেডায়? আল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আপনার কথার সাথে আমি একমত আছি, তবে দুইটা মেয়ের মধ্যে যেই মেয়েটা আমি বিয়া করতাম চাই সেইটা, আপনি যেটা কইবেন এইটা না, সেইটা, সেইটা না, সেইটা, এটা হইতো না। সুবহানাল্লাহ। কেন মাসালা আসেনি কিছু? মাসালা আসেনি? ওলাহেন বিয়া করতে চাই, এটা আপনি যোগ করে হেঁটে করেন না। ছেলে যেটা পছন্দ করে, ছেলের পছন্দ অনুযায়ী কি করবেন? বিয়া করাবেন। কি মাসালা আছে? আমার ছেলেরা তো খুশি, খাইছে হুজুর যেই মশালা খুঁজে। আবার তোমরা আজাগাত কুজাগাতকে পছন্দ করো না, একটু পালা জায়গাতে পছন্দ করো। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম বললাম, এ শুআয়ব, আপনার সাথে আমাদের সাথে কথা হলো, আল্লাহ আমাদের সাক্ষী সাহায্যকারী, আমি যেটা পছন্দ করবো সেইটাই, কিন্তু আপনি এটা আর লাড়তে পারবেন না। বলে কোনো অসুবিধা নাই, এটাই করবা। তারপর এখানে দীর্ঘদিন থাকলেন। থাকার পর এখন অনেকদিন পর উনি বাড়িতে চলে যাবেন, নিজের দেশে চলে যাবেন। এবার ভাবলেন, মনস্থ করলেন, আল্লাহর হুকুম, উনি রওনা হয়েছেন। রওনা হয়ে যখন প্রতিমধ্যে আসছেন, ওনার স্ত্রীকে নিয়ে পেটে বাচ্চা। সুবহানাল্লাহ। পেটে কি বাচ্চা? হ্যাঁ, প্রসব সময়। এখন জঙ্গলের ভিতরে আগুনের ব্যবস্থা করা লাগবে। এখন শুআয়ব আলাইহিস সালাম ওনাকে আসার সময় একটা যৌতুক হিসেবে একটা লাঠি দিয়ে দিল ওনার হাতের ছড়িটা। সুবহানাল্লাহ। এই শুআয়ব আলাইহিস সালাম এই ছড়ি নিজে বানাইছে না, এটা আদম আলাইহিস সালাম থেকে আইছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে আস্তে আস্তে শুআয়ব আলাইহিস সালাম পর্যন্ত এই লাঠি আসছে। এখন জামাইরা কি দিব? জামাই বাবা নেন, আপনারা আমি এই ছড়িটা দিয়ে দিলাম, এই লাঠিটা দিয়ে দিলাম। এই লাঠি জামাই দিয়েছে। এই লাঠি নিয়ে এখন শুআয়ব আলাইহিস সালামের হাতে লাঠি নিয়ে উনি যখন নিজের বাড়িতে, নিজের দেশে আসা শুরু করলেন, প্রতিমধ্যে যখন ওনার স্ত্রীর প্রসব বেদনা আরম্ভ হলো, তখন বললো, তোমরা এখানে একটু বসো, আমি একটু আগুনের ব্যবস্থা করতে পারি কিনা একটু চেষ্টা করে দেখি। ওই অদূরে দেখলেন যে একটু আগুন জ্বলে জ্বলে অবস্থা এরকম দেখা যায়। এখন উনি ছড়ি দিয়ে আগুন ফাটতে যায়। সুবহানাল্লাহ বলেন। ছড়ি দিয়া আগুন ফাটতে যায়। আগুন কি আর ফারা যায়? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া মুসা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি। সুবহানাল্লাহ। ও মুসা, তুমি তো আগুন তালাশ করতেছ, ইন্নানি আনাল্লাহ। সকালে একটা এলান ছিল, মৃত্যুর এলান। যারা জানাজা দিবেন, ওই লাশের জানাজা হবে উৎসনা হাফিজিয়া মাদ্রাসায়। যারা এখানে আসছেন, যদি জানাজা যান তো চলে যেতে পারেন। জুমার সাথে সাথে উত্তরচাল্লা হাফিজিয়া মাদ্রাসার সামনে না না জুমার সাথে সাথে উত্তরচাল্লা হাফিজিয়া মাদ্রাসার সামনে জানাজা যারা শরীক হবেন তারা চলে যান, কারণ হয়তো জুমার পর আর সময় দেওয়া হবে না। যাই আমাদের আলোচনা আমরা গুছাই ফেলাইছি। এখন
আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাকলেন, হে মুসা, আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, সুতরাং আমার ইবাদত করো। এখানে আল্লাহর সাথে মুসা আলাইহিস সালামের সাথে কথাবার্তা হলো। আল্লাহ পাক ওয়াদা করলেন, হে মুসা, তুমি এখন তোমার দেশে যাও, গিয়া ফেরাউনের কাছে ইসলামের দাওয়াত দাও। সুবহানাল্লাহ। দাওয়াত কার কাছে দেওয়ার জন্য? ফেরাউনের কাছে। যেখানে বাঘের ভয়, কথা কম নাকি, যেখানে বাঘের ভয় কাঠ ধরে দেশ ছিল যাইতে কিছু কখনো আয় সর্বনাশ। এই দেশে কিন্তু ফলে টলে থাকলে তো কোনো ক্ষুদ্র কথা আছে। এখন পথের মধ্যে আল্লাহ পাক ওহী নাযিল কইয়া দিল যে হ্যাঁ দেশে যাও, যাই যারা ফেরাউনের কাছে আমার দাওয়াত দাও। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম উনি তো নবী, উনি কি ভয় পান? ভয় পান না, উনি চলে গেলেন। সূরাতুল আরাফের 104 নম্বর আয়াত থেকে আমি আলোচনা করছি। এতক্ষণ যে আলোচনাগুলো করছি কোরআন শরীফের বিভিন্ন জায়গায় আলোচনাগুলো ছড়াইয়া ছিটিয়া ছিল, এগুলো একত্র করে ধারাবাহিকভাবে আলোচনা করেছি। এখন সূরাতুল আরাফের 104 নম্বর আয়াত থেকে সামান্য একটু আলোচনা করবো। যদি আল্লাহর রহমতে আজকে শেষ করে যায় করলাম, না হয় আগামী সপ্তাহ ইনশাআল্লাহ এই আলোচনা চলবে। আল্লাহ পাক আমাকে আলোচনা করবার, আপনাদেরকে শুনবার এবং আমাদের সবাইকে আমল করবার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি এখন ফেরাউনের কাছে চলে যাও। ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। ফেরাউনের কাছে যাও, সে আমার সাথে বিদ্রোহ করছে, সে আমার অবাধ্য হয়ে গেছে, আমার সাথে বিদ্রোহ করছে, আমাকে অমান্য করছে। তখন মুসা আলাইহিস সালাম চলে গেলেন ফেরাউনের কাছে। ক্বালা মুসা ইয়া ফিরাউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গিয়ে বললেন, হে ফেরাউন, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। হাকিকুন আলা আল্লাহ কুল আলাল্লাহি ইল্লাল হক। আমি আল্লাহ সম্পর্কে তোমাদেরকে যা বলবো প্রত্যেকটা কথা সত্য সঠিক, এর বাহিরে একটি কথাও আমি বলবো না। আর আমাকে পাঠানো হয়েছে বিশেষ স্পেশাল নিদর্শন দিয়ে, ওই যে নিদর্শন লাঠি, নিদর্শন দিয়ে পাঠানো হয়েছে। সুতরাং তুমি বনি ইসরাঈলদেরকে আমার সাথে পাঠিয়ে দাও। বনি ইসরাঈলদেরকে আর আটকাই রেখো না, তাদেরকে নির্যাতন নিপীড়ন করিও না। ক্বালা ইন কুনতা জি'তা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফেরাউন তখন বলল, তুমি যে জিনিস নিয়ে এসেছো বলছো তোমার কাছে বিশেষ নিদর্শন আছে, এই নিদর্শন যদি তুমি এনেই থাকো, তাহলে তোমার দাবি যদি সত্য হয়ে থাকে, তাহলে দেখাও তো দেখি। সুবহানাল্লাহ বলেন, তাহলে দেখাও তো দেখি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী করলেন, হে মুসা, তুমি তোমার ডান হাতের লাঠিটা ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম যখন ওনার লাঠি ছেড়ে দিলেন, এই লাঠি এমন বড় অজগর সাপ হয়ে গেল, যেই সাপের ঠোঁটের মধ্যে, দুই ঠোঁটের মাঝখানে ফেরাউনের সিংহাসন। সুবহানাল্লাহ। ফেরাউনের আর হুঁশ আছে? ফেরাউন তাড়াতাড়ি সিংহাসন ছেড়ে দিয়ে পায়খানা করতে করতে পেছনের দরজা দিয়ে অন্দরমহলে চলে গেছে। গিয়ে বলছে, আমাকে ধরো, আমাকে কম্বল দাও, আমাকে গোসল করাও, আমার কাপড় সব নষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ হবেন না? কারণ যেই জিনিস দেখছে, এই জিনিস দেখলে আর কোনো হুঁশ থাকার কথা নয়। এরপর মুসা আলাইহিস সালাম যখন এই লাঠি নিক্ষেপ করলেন, বিশাল অজগরে পরিণত হলো। ওনার হাতকে যখন এইভাবে বগলের তল থেকে বের করলেন, এটা সূর্যের আলোর চাইতে আরো উজ্জ্বল আলো হিসেবে মানুষের সামনে প্রতিভাত হলো। এই ফেরাউন এখন গোসল কইরা পরিচ্ছন্ন হইয়া শরীর কাঁপতেছে, আর হুঁশ নাই, আইসা এখন সংসদ ডাকছে। কি করছে? সংসদ ডাকছে, সংসদ সদস্যদেরকে একত্র করছে। ফিরাউন তার সমস্ত সংসদদেরকে ডেকে বলল, এই যে ইন্না হাদা লাসাহিরুন আলিম, এই যে সুদক্ষ জাদুঘর, সে এখানে এসে জাদু দেখাইলো। মুসা আলাইহিস সালাম যেটা দেখাচ্ছে, এটা জাদু না মুজিজা? হ্যাঁ, ফেরাউনে কয় কি জাদু, ফেরাউনে কয় কি জাদু, আসলে দেখাইছে কি মুজিজা। তো সে বলল, ইন্না হাদা লাসাহিরুন আলিম, সুদক্ষ জাদুকর যে জাদু দেখাইলো, সে কি জন্য দেখাইছে জানো? ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরি ওয়া মাযা তা'মুরুন। সে জাদু এই জন্য দেখাইছে, সে
তাহার জাদুর বলে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কার করতে চায়, তোমাদেরকে দেশ থেকে বের করে দিতে চায়, এই জন্য সে জাদু দেখাইছে। হ্যাঁ, এখন তোমরা তোমরা আমাকে পরামর্শ দাও, এখন তার ব্যাপারে আমরা কি করতে পারি। আল্লাহু আকবার। এখন তারা বললো যে আসলে যে কাহিনী ঘটতে গেছে, আপনি যেমন ডরাইছেন আমরাও তো কতক্ষণ না কেড়ে, আপনি যেমন ডরাইছেন আমরাও এমন ঘটনা দেখলে না ডরে ফারা যায়। আপনি ডরাইছেন আগে বলতে আমরাও বড়াই লেছেন, আমরাও বড়াই লেছি, উপায় নাই। এখন একটা কাম করেন, ও আখাহু, মুসা এবং মুসার বাইরে কিছুটা অবকাশ দেন, কিছুটা সুযোগ দেন। আর ওয়ারসিলহু ফিল মাদাইনি হাসিরিন, আর জাদুঘর সংগ্রহ করার জন্য বিভিন্ন শহরে বন্দরে নগরে বিভিন্ন লোকদেরকে পাঠিয়ে দেন। ইয়াতুকা বিকুল্লি সাহিরিন আলিম, যাতে করে সারা দেশের সুদক্ষ জাদুঘরদেরকে তারা একত্রিত করে আপনার কাছে নিয়ে আসতে পারে। এই সময়টা তারা অবকাশ দেন, এই সময়ের মধ্যে সারা দেশের সব সুদক্ষ দক্ষ জাদুঘরদেরকে একত্র করে সব আপনার কাছে নিয়ে আসুক। এই একটা ঘটনা ঘটান আপনি। ফিরাউন, তখন এই ঘটনা করা হলো, শহরে বন্দরে নগরে বিভিন্ন লোক পাঠাইতে হলো, জাদুঘরদেরকে নিয়ে আসা হলো ফেরাউনের দরবারে। তো জাদুঘররা বললো কালু ইন্নাল্লানা লা আজরান কুন্না নাহনুল গালিবিন। ফেরাউনকে বললো, হয় ফেরাউন মহাশয়, আমরা যে জাদু দেখামু, মুসাল্লাকে যে জাদু প্রদর্শন করবো, যদি আমরা বিজয়ী হয়ে যাই, যদি আমরা বিজয়ী হয়ে যাই, ইন্না লানা লা আজরান ইন কুন্না নাহনুল গালিবিন, যদি আমরা বিজয়ী হয়ে যাই, মুসারে যদি পরাজিত করে ফেলতে পারি, তা আমাদের জন্য পুরস্কার আছে তো, পুরস্কারের ব্যবস্থা আছে তো। ফেরাউন বলল, বালা নাম, আরে শুধু পুরস্কারের ব্যবস্থা না, ওয়াইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমরা কেউ পররাষ্ট্রমন্ত্রী, কেউ স্বরাষ্ট্রমন্ত্রী, কেউ শিক্ষামন্ত্রী, কেউ ধর্মমন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে তোমরা আমার সাথে সাথে আমার আশেপাশের চেয়ারগুলোতে তোমরা বসবা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সময় মনে নাই, সময় নাই না। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকুক, ইনশাল্লাহ এর পরবর্তী জুমাতে আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সকল ঘটনাগুলো থেকে প্রকৃত দিন বোঝার এবং আল্লাহর হুকুমকে বোঝার, আল্লাহর নবীদের মর্যাদাকে বোঝার তৌফিক দান করুন সবাই। জাহাঙ্গীর আলম আশীর্বাদ দিয়েছেন, বড়দিনে 500 টাকা দিয়েছেন, দোয়া চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা যারা সকলে দোয়ার প্রার্থী হয়েছেন, প্রত্যেকের দিনের যাবতীয় নেক মাকসুদ পূর্ণ করুন সবাই আমিন। এবং যারা মসজিদের টাকা পয়সা দিয়েছেন, আল্লাহ পাক তাদের দানকে কবুল করুন সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।